হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো চলো আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো বাড়িতে টক দই। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো ভগবানের ইচ্ছায়। তো চলো আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি বানাচ্ছি। আজকে রেসিপিটার জন্য আমার দুধ লাগবে। এখানে 750 দুধ আছে। প্রথমে দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেবো, অনবরত নাড়িয়ে নাড়িয়ে। মা আগে জাল দিয়ে রেখেছে, তাও আমি আরেকটু জ্বালিয়ে নিচ্ছি। চলো তবে দুধটা নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। ও বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি দই বসানোর আগে শেয়ার করে নেই। এই দেখো, আজকে সকালেই আমার মা আমরা যে গরুর দুধ নেই, ওই দুধ জাল দিয়ে 6 দিনের সর তুলে রেখেছিল। আজকে সেই সরটা থেকে বাটার তুলেছে, তুলে বাড়িতে পুরো ঘি বানিয়েছে। দেখো, একদম দেশি গরুর খাঁটি ঘি। এই দেখো বসে গেছে পুরো, একদম দেখতে পাচ্ছ কি দুর্দান্ত কালারটা, দেখো পুরো হলুদ। মা কিছু বলো আমার বন্ধুদেরকে। বন্ধুরা, ঘিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, কারণ আমার মাকে কমেন্টগুলো শোনায়। আমরা প্রত্যেকে কমেন্টগুলো দেখি, খুব ভালো লাগে। তো চলো আমি দই বসাবো। তার জন্য এই দেখো টক দই জল ঝরাতে দিয়েছি ছাঁকনিতে। এই যে 250 প্যাকেট দই এনেছিল, ওর থেকে আমি হাফ নিয়ে নিয়েছি। আর এই বাটিটাই বসাবো। আগে থেকে এই বাটিটার গায়ে আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে দুধটাকে জাল দিয়ে এনেছি, দেখো জাল দিয়ে রেখেছি, পুরো হলুদ হয়ে যাচ্ছে, সর পড়ে যাচ্ছে আর কি। টক দই বসান দই পাতার দুধে সর বসতে দিতে নেই, অনবরত নাড়তে হয়। একটু ঘিটা দেখাতে গেছি, তার মধ্যে সর পড়ে গেছে। যাই হোক, আমার মা কিছু বলবে, বলো বন্ধুদেরকে। আমার ঘিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর ছোট ছেলে মেয়েদের আমার অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। আমার মেয়ের পাশে থেকো তোমরা। ইন্দ্রাণী মাকে আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। আর সুস্থ থেকো। তুমি আমাকে মা বলে ডেকেছো, আমি খুব আনন্দিত হয়েছি। প্রত্যেকেই আমার ছোট যারা, সবাই আমার ছেলে মেয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দইটা বসানো যাক। বন্ধুরা দেখো, জল ঝরানো টক দই লাগে। আমি জল ঝরাতে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। এবার এই দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেবো। ওর মধ্যে যেন না কোনো ডেলা ডেলা ভাব থাকে দইয়ের মধ্যে, ওই জন্য একদম ক্রিমের মতন করে ফাটিয়ে নেবো। আমি দইটাকে খুব ভালো করে ক্রিমের মতন করে ফাটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এই দুধ, জাল দেওয়া দুধটাকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যান জ্বালিয়ে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দইয়ের মধ্যে দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, পুরো গেঁজা করে ফেলবো একদম। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেই। এটাকে তো রেডি করে নিলাম দই দিয়ে। এবার এই যে দই মাখিয়ে রাখা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে দুধটা ঢেলে দেখো বন্ধুরা, আমি একটু কাগজ দিয়ে মুড়ে ভালো করে গার্ডার দিয়ে দিয়েছি, যাতে না ওর মধ্যে একদম হাওয়া প্রবেশ করে, তার জন্য। এবার এই যে মা এটা রেডি করেছে, এই যে এই কড়াটা রেডি করেছে, এর মধ্যে বসিয়ে দেবে। ওর মধ্যে ভালো করে কাপড় ভাঁজ করে, পরিষ্কার করে ধোয়া কাপড় দিয়ে দিয়েছে। এবার ওর উপর দিয়ে অনেকগুলো গরম জিনিস চাপা দিয়ে দেবে আর কি। এবার আমি পরের দিন বার করে তোমাদেরকে দেখাবো। এই যে সরা চাপা দিয়ে দিয়েছি। এবার মা ওর উপর দিয়ে আবার একটা মোটা চাদর দিয়ে দিচ্ছে, দেখো পুরো দিয়ে একদম পুরো জম্পেস করে ঢাকা দিয়ে রেখে দেবে। আর কালকে তো বললাম বার করে তারপরে দেখাবো, 10-12 ঘন্টা লাগবে দইটা বসতে। বন্ধুরা, আমি তো টক দই বসিয়েছিলাম কালকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে পরের দিন মা বার করে এনেছে, দেখো। আর ভিডিওটা একটু কালো কালো এসছে, কেননা ঘরের মধ্যে করেছিলাম আর কালকে প্রচুর মেঘলা হয়েছিল বৃষ্টি হওয়ার জন্য, সেই জন্য ভিডিওটা কালো কালো এসছে। তো দেখো, স্বাস্থ্যের পক্ষে তো টক দই গরম পড়েছে খুবই ভালো, তোমরা সবাই জানো। তোমার টক দই রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য, আর আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হয়েছে আমার মা তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ঘি ভাসছে, পুরো একদম ঘি ভাসছে উপরে, দেখতে পাচ্ছ? পুরো মিষ্টি দই যেমন হয়েছিল টক দইও তেমন হয়েছে। একটু খেয়ে বলো মা কেমন হয়েছে, বেশি টক হয়েছে কি কম টক হয়েছে? বলো বলো। ভালোই টক হয়েছে, খুব পারফেক্ট হয়েছে একদম, তাই না? খুব সুন্দর হয়েছে। সব বন্ধুদের বল একবার ঘরে ট্রাই করতে। তোমরা সবাই যার যার বাড়িতে গরুর দুধ আছে অবশ্যই একবার বাড়িতে তাহলে ট্রাই করো, আমার মা বলছে। তো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।